আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল ইমরানকে, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, সম্মান দিয়েছিলেন। সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছিলেন। যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার সিদ্ধান্ত দিলেন, পিতৃহীন সন্তান তার ভূমিষ্ঠ হবে, তার গর্ভে চলে আসবে, তিনি বলেন, আল্লাহ কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমার পেটে সন্তান কেমন করে আসবে? অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহই করতে পারেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবার কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা যদি পিতা ছাড়া আদমকে বানাতে পারেন, তিনি কি পিতা ছাড়া ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই বানাতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মার গর্ভে চলে আসলেন, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। যখন চলে আসলেন, 6 মাস বয়স হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি ছিলেন। সবাই বলা বলি করলো, মারিয়াম তোমার লজ্জা নাই, শরম নাই, স্বামী নাই, অথচ তোমার পেটে সন্তান কেমন করে আসলো? এত বড় যখন গালিগালাজ দেওয়া হলো, একটা বারের জন্য তিনি ধৈর্যহীনতার পরিচয় দিলেন না। সর্বক্ষণ 24 ঘন্টা ভরসা করলেন যার উপরে, তিনি আমার কে? বিপদে ধৈর্য ধরে ভরসা করতে হয় কার উপরে? আল্লাহর উপর। অবশ্যই ধৈর্যের পুরস্কার কে দেন? পৃথিবীর কেউ না দিতে পারলেও কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। ধৈর্যের এক পিরামিড ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পেটে বাচ্চা দিয়ে দিলেন, গর্ভধারণ হয়ে গেল, 6 মাস হয়ে গেছে, লোকজন তাকে সন্দেহ করে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কিন্তু এই মহিলার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে ছিলেন আল্লাহর পয়গম্বর একজন, তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকাফালাহা জাকারিয়া, তিনি 3 দিন একটানা তার ঘরে যান নাই, তার দায়িত্ব তিনিই নিয়েছিলেন। কিন্তু 3 দিন তিনি দেখতে যেতে পারেন নাই, দরজা তালা মেরে তিনি বাইরে চলে গিয়েছিলেন কোথাও। 3 দিন পর এসে দেখেন একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে আছেন, তার সামনে অসময়কালীন ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, মারিয়াম তুমি এগুলো পাইছো কোথায়? এই ফল তো এখন পৃথিবীর কোথাও নাই, এই ফল তুমি পাইলা কোথায়? তিনি বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত খাবারগুলো এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, তিনি কে? মারিয়াম। কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ভুনাই ফুল তো बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله سلوا বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হোসেন আলী আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি রঘুনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব শওকত আলী মণ্ডল, আজকের মাহফিলের বরেণ্য আলোচক নন্দিত আলিমে দ্বীন, উদীয়মান তরুণ ওয়েজ হাফিজুল কোরআন, আমার অনুজ মাওলানা মুহাম্মদ আবু মুসা হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন,
তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সপ্তাহের আজকে হলো শেষ দিন, প্রচুর ব্যস্ততা, অফিসিয়ালি বিভিন্ন কাজে, ব্যবসার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন শোনাকে জরুরি মনে করে যারা এমন সুন্দর আয়োজনে সফল করার জন্য মাহফিলটাকে যারা হাজির হয়েছেন, কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। ফ্যানটা একটু আপনার দিকে নেন, ওটা একটু আপনার দিকে নেন, আমার বেশি বাতাস লাগলে একটু সমস্যা, ঘুরে, হ্যাঁ ব্যাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের একটু কষ্ট হচ্ছে, সামিয়াটা একটু বড় করলে ভালো হতো, একটু বাড়ায় দিলে তাহলে সাইডের লোকগুলো সামনে আসতো, মাহফিলের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যেত। প্রস্থ দৈর্ঘ্য এটা ব্যালেন্স করার দরকার থাকে না, একটু ব্যালেন্স করলে ভালো হতো। এই যে এই জায়গাগুলো পড়ে আছে, এটাকে নিয়ে যাওয়া লাগতো সামনের দিকে, তাই না? এটা ভালো হতো। যাই হোক, আপনারা কষ্ট করে বসে আছেন, রোদের মধ্যে অনেকে বসে আছেন, এখন তো রোদ সহনীয় না, একটু কষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমাদের দোরগোড়ায় খুব কাছাকাছি সময়, যে কোনো মুহূর্তে আমরা পেয়ে যাচ্ছি, আর মাত্র 10-12 দিন পরেই মাসের যে রাজা, সওয়াবের যে মৌসুম, বলুন তো সে মাসের নাম কি? জি, মাহে রমাদান কারীম, একদম কাছাকাছি। আমার নবীজি রমজান যখন আসতো তার আগের থেকেই প্রিপারেশন নিতেন, তার আগের থেকেই তিনি প্রস্তুতি নিতেন কেমনে রমজানকে সফল করা যায়, কেমনে রমাদানের মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করা যায়, নিজেকে চেঞ্জ করা যায়। সাহাবে কেরাম শুধু রমাদান মাসের শুধু 16টা রোজা রেখে তারা এত উচ্চ লেভেলের মুত্তাকি হয়েছেন যে তারা এই মাসেই, রমজান মাসেই তারা বদর যুদ্ধের মতো অস্তিত্বের লড়াইয়ে তারা অংশগ্রহণ করেছিলেন রোজার মাসে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে সামনের যে মাসটা আসছে সেটা কি শুধু সাধারণ মাস না বিশেষ মাস? বলুন, সাধারণ না বিশেষ? কিসের মাস বলুন তো? রমাদান কারীম, রমাদানের মাস, ঠিক আছে। শুধু রমাদান বললে ভুল হবে। এটাকে যদি আমরা বলি কোরআনের মাস, ভুল হবে? যদি বলি বিজয়ের মাস, ভুল হবে? যদি বলি বদরের মাস, ভুল হবে? যদি বলি মক্কা বিজয়ের মাস, ভুল হবে? তাহলে বলুন তো এই মাসের সঙ্গে শুধু একটা জড়িত না বহু বিষয় জড়িত? কিন্তু আমরা এদেশের অধিকাংশ মানুষ কি জানেন? রমজান মাস মানে আগের থেকে একটু বাজার টাজার করো, ছোলা বুট টুট নাও, আর তেল টেল একসঙ্গে কিনে নাও, ইফতার যেন, রোজা না থাকলে ইফতার যেন মিস না হয়।
রোজা না থাকলেও ইফতার যেন মিস না হয়। আমরা কিন্তু এটাই ভাবি যে এটা মানে না খেয়ে থাকা, একটু উপবাস থাকা। সাউথ কোরিয়াতে কোন এক বাঙালি, সাউথ কোরিয়া আমি গিয়েছি দুবার, কোন এক বাঙালি রোজার মাসে রোজা আছে, তো কোরিয়ান একজন ব্যক্তি বলতেছে তুই এরকম খাস না কেন, শেষ রাতে খাস, আবার সন্ধ্যায় কি খাস, দিনের বেলা খাস না। আল্লাহ আমারে অর্ডার দিছে, আমাদের এটা উপবাস থাকতে হয়, এটার নাম রোজা, না খেয়ে থাকি। না খেয়ে থাকি মানে কেন? সারাদিন খাও না, না খাই না, লুকায় খেলে তো সমস্যা নেই, কেন লুকায় খেলেও আল্লাহ দেখে, লুকায় খেলে আল্লাহ দেখে। যখন বলছে লুকায় খেলে আল্লাহ দেখে, তাহলে তো তোমার দেশে কোনো চোর থাকার কথা না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, দরজা খুলে থাকবে, সেই দেশে সবাই তো আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কথা। বলেন তো রোজার কোনো বাস্তবতা আমার দেশে আছে? তাহলে ওই সাউথ কোরিয়ার বুদ্ধিস্টের, বৌদ্ধের যে চিন্তা, ওই চিন্তাই তো আসল চিন্তা, ওটাই তো হওয়ার কথা ছিল। যে রোজাদার রোজা রেখে চিন্তা করতেছে যে আমি খাচ্ছি না, কার ভয়ে? আমি যদি গোপনে খেয়ে নেই পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহ। তাহলে আমি খাচ্ছি না, আমার এটা রোজা হচ্ছে। ঠিক তেমনই আমি যেমন আল্লাহকে ভয় করে খাচ্ছি না, ঠিক তেমনি আমি আল্লাহকে ভয় করে ঘুষের কারবারে যাব না, সুদের কারবারে যাব না, জেনার কারবারে যাব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, ডাকাতি করব না, বান্দার হক নষ্ট করব না, ওজনে কম দেব না, জমির আইল ঠেলবো না, বোনের সম্পত্তি মেরে খাবো না। কার ভয়? আজ কার ভয়ে? কিন্তু আমার দেশের রোজাদারদের মধ্যে এই যে এতক্ষণ যে যতগুলো কথা বললাম, এই সমস্ত বদগুণগুলো আছে না নাই? আলহামদুলিল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? অনেক কথা আছে। বাচ্চাদের একটু কন্ট্রোল করতে হবে, ওরা ধমক দেওয়া যাবে না, কিন্তু ওরা চিৎকার করবে, মাহফিলের পরিবেশটা একটু নষ্ট হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখেন। ওদেরকে ধমকও দেওয়া যাবে না, কিন্তু ধমক দেওয়া জায়েজ নাই, শুধু কন্ট্রোল করেন যে ওরা যেন একটু দূরে দূরে থাকে। ওদের কাজ চিল্লা চিল্লি করা, বাচ্চাদের কাজ কি? চিল্লা চিল্লি করা। আমাদের কাজ কি? থাপ্পড় দেওয়া। কি করা? সুন্দর করে বুঝায় তাদেরকে ঠান্ডা করে দেওয়া। দেখেন না ওরা জুমার দিন মসজিদে যায়, ওদের নামাজ পড়া দেখছেন কিনা? ওরা একজন সেজদায় যায়, আরেকজন পিছন দিয়ে গুতা মারে। এটাই ওদের আনন্দ, এটাই ওদের নামাজ। তবু ধমক দেওয়া যাবে না। তারা মসজিদে যাবে, মসজিদে চিল্লা চিল্লি করবে, আওয়াজ করবে, এটাই ওদের নামাজ, এটা ওদের কি? নামাজ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সভ্যতা সংস্কৃতি সব মসজিদ কেন্দ্রিক। সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে চলে যাবে, ঘাড়ে নিবেন, পিঠে নিবেন, হাতে নিবেন, 3-4টা যা থাকে একদম সবগুলো নিয়ে মসজিদে গিয়ে হাজির হবেন। ওরা হাঁটবে, ওরা হাসবে, ওরা চিল্লাবে, ওরা কাঁদবে। আল্লাহ পাক ওদের ওই আচরণগুলোই নামাজ বলে গণ্য করবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাহলে সামনের মাস কিসের মাস আসতেছে বলেন তো? রমজান মাসে আমাদের অর্জন কি বলেন? আমরা কি অর্জন করব বলেন? হ্যাঁ, ফাইন একটা কথা, একজন সুন্দর জবাব দিয়েছেন। কি অর্জন করব বলেন তো? তাকওয়া। তাকওয়া অর্জন করার মাস হচ্ছে রমজান মাস। তাকওয়া মানে হচ্ছে ওয়াকিউন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। যার অর্থ কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা বলেন? কি থেকে বেঁচে থাকা? সকল প্রকার অনিষ্ট থেকে, সকল প্রকার মন্দ মুনকার, যত মুনকার কাজ আছে সমস্ত মুনকার কাজ থেকে বেঁচে থাকা কি তাকওয়া বলা হয়। ওয়াকিউন মানে বেঁচে থাকা। এই যে বাঁশঝাড় দেখতেছেন না, বাঁশঝাড়, এই যে এটাকে বাঁশঝাড় বলো না এলাকায়? বাঁশঝাড়। এই বাঁশঝাড়ে অনেক বড় বড় বাঁশঝাড় আছে, কিন্তু যদি কোনো লোক যদি এখানে এপার থেকে ওপারে যেতে চায়, বাঁশঝাড়ে অতিক্রম করে ওপারে যেতে চায়, যদি চোখ বন্ধ করে দৌড় মারে, ও কি বাঁচবে? ওর কি চামড়া ঠিক থাকবে? চোখ ঠিক থাকবে? কেমনে দৌড়াবে সে? কেমনে যাবে? সতর্কতার সাথে। কেমন করে সে চলবে? সেই সময় তার নিয়ম হলো আগে চোখ দিয়ে দেখবে এই বাঁশঝাড়ের যে ডালপালাগুলো আছে, কঞ্চিগুলো আছে, আস্তে আস্তে করে সরাইয়া দেবে। সরাইয়া দিয়া তার চামড়া যেন অক্ষত থাকে,
দেহ যেন রক্তাক্ত না হয় দেখে শুনে বেছে বেছে যেমন বাঁশঝাড় তার অতিক্রম করতে হয়, এই জাগতিক জীবনে যে ইমানদার চলতে নিয়ে, এই সমাজে চলতে নিয়ে, পরিবারে চলতে নিয়ে, সব জায়গায় চলতে নিয়ে যখন সামনে কোনো হারাম পড়বে, হারামগুলো বেছে বেছে সরায় দিয়া হালালগুলোকে গ্রহণ করে যে বান্দা চলবে, এটাই হলো তাকওয়ার জীবন, এটাই হলো তাকওয়া। কিন্তু আমরা তো রোজা রাখি, বিড়ি খাওয়াই ছাড়ি না। এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ বলেন, বিড়ি বেশি খায়, এত বিড়ি খায়। সারাদিন রোজা রাখি, কোনো সমস্যা নাই, কোনো ক্লেম নাই, কোনো কিছুই নাই, এত সুন্দর চলে গেল দিনটা। খুব সুন্দর করে দিনটা পার করার পর সন্ধ্যায় ইফতার করে মাগরিব নামাজটা পড়েই কিছু বুড়া চাচা আছে দোকানের সামনে যায়, দোকানের সামনে না যায়, বলে সারাটা দিন বিড়ি খাই নাই, বা দাও বিড়ি দাও, সারাদিন যে খাই না একসঙ্গে 3টা খাবো, কাজা সহ আদায় হোক। বলেন আছে না নাই? আছে না নাই? না জানি তো, জানি। আমার মাহফিল ছিল রংপুরে বছর 2-3 আগের কথা। হারাগাছ প্রচুর তামাকের এলাকা, বিড়ির ফ্যাক্টরি এলাকা। আমি জানতাম না যে কারা দাওয়াত দিয়েছে। তো মাহফিল আমি আলোচনা শেষ করেছি, শেষ হওয়ার আগ দিয়ে মাহফিল কমিটির যিনি সভাপতি তিনি বলেন, হুজুর একটু খাস করে দোয়া চাই। কি দোয়া? আমার নিজের একটা বিড়ির ফ্যাক্টরি আছে, দোয়া করো। বলেন তো আমি কি শুধু জটিলতায় না মহা জটিলতায়? কি করি এখন, দোয়া কেমনে করি? তো নাকি আবার কানে কেনে বললাম, ভাইজান সরি, আমি দোয়া করলে পরে গোটা দেশে বিড়ি জায়েজ হয়ে যাবে, আমি এটা বলতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, যে রোজা সামান্য নেশাকে বাদ দেওয়াতে পারে না, যে রোজা মিথ্যা ছাড়াতে পারে না, এটা তো রোজা নয়। এটা আমাদের, আচ্ছা জি, এটা আমাদের সিয়াম নয়। সিয়াম তাকে বলে যে ব্যক্তি সকল প্রকার হারাম কাজ থেকে, মিথ্যা বাজে কথা, এগুলো ছাড়তে হবে। তো এগুলো না ছাড়লে তো রোজা হবে না। এবং আমার নবীজি স্ট্রেট বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সে লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি তার বাজে কথা এবং বাজে আমল যে ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন। রাসূল বলেন, সে শুধু না খেয়ে থাকলো আর তৃষ্ণার্ত হয়ে শুধু দিনটা পার করলো, তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই। তাহলে বলুন তো, শুধু না খেয়ে থাকলে কি রোজা হয়? না খেয়ে থাকলে কি রোজা হয়? একজন রোজাদার ছিলেন, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, সাওম মানে রোজা। আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। তার রোজা ছিল হলো কথা না বলা। কেমন করে? আল্লাহ পাক এই মহিলার পেটে একটা সন্তান দিয়েছিলেন যার বাবার কোনো পরিচয় ছিল না, তার কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে পিতৃহীন, স্বামী ছাড়া তাকে একটা সন্তান আল্লাহ পাক দান করেছিলেন, যিনি এখনো মারা যান নাই। যে নবী আবার আসবেন, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন, বাতিলদের মোকাবেলা করবেন, বাইতুল মুকাদ্দাস তার হাতে চলে আসবে, মুসলমানদের বিজয়ে চলে আসবে, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলুন? সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। না খেয়ে থাকলেই মুত্তাকি হওয়া যায় না, তা বোঝানোর জন্য আমি সেই মহিলার দিকে চলে গেলাম, যে মহিলার নামে মহান রব্বুল আলামিন একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, সূরা মারিয়াম। আবার বাবার নামেও সূরা আছে, সূরা আলে ইমরান। এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আল ইমরানকে, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, সম্মান দিয়েছিলেন। সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছিলেন। যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার সিদ্ধান্ত দিলেন, পিতৃহীন সন্তান তার ভূমিষ্ঠ হবে, তার গর্ভে চলে আসবে, তিনি বলেন, আল্লাহ কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমার পেটে সন্তান কেমন করে আসবে? অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহই করতে পারেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবার কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা যদি পিতা ছাড়া আদমকে বানাতে পারেন, তিনি কি পিতা ছাড়া ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই বানাতে পারেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার মার গর্ভে চলে আসলেন, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। যখন চলে আসলেন, 6 মাস বয়স হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি ছিলেন। সবাই বলা বলি করলো, মারিয়াম তোমার লজ্জা নাই, শরম নাই, স্বামী নাই, অথচ তোমার পেটে সন্তান কেমন করে আসলো? এত বড় যখন গালিগালাজ দেওয়া হলো, একটা বারের জন্য তিনি ধৈর্যহীনতার পরিচয় দিলেন না। সর্বক্ষণ 24 ঘন্টা ভরসা করলেন যার উপরে তিনি আমার কে। বিপদে ধৈর্য ধরে ভরসা করতে হয় কার উপরে? আল্লাহর উপর। অবশ্যই ধৈর্যের পুরস্কার কে দেন? পৃথিবীর কেউ না দিতে পারলেও কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। ধৈর্যের এক পিরামিড ছিলেন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পেটে বাচ্চা দিয়ে দিলেন, গর্ভধারণ হয়ে গেল, 6 মাস হয়ে গেছে, লোকজন তাকে সন্দেহ করে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কিন্তু এই মহিলার, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের দায়িত্বে ছিলেন আল্লাহর পয়গম্বর একজন, তার খালু জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। ওয়াকাফফালাহা জাকারিয়া, তিনি 3 দিন একটানা তার ঘরে যান নাই, তার দায়িত্ব তিনিই নিয়েছিলেন। কিন্তু 3 দিন তিনি দেখতে যেতে পারেন নাই, দরজা তালা মেরে তিনি বাইরে চলে গিয়েছিলেন কোথাও। 3 দিন পর এসে দেখেন একদিন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বসে আছেন, তার সামনে অসময়কালীন ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে, মারিয়াম তুমি এগুলো পাইছো কোথায়? এই ফল তো এখন পৃথিবীর কোথাও নাই, এই ফল তুমি পাইলা কোথায়? তিনি বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত খাবারগুলো এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, তিনি কে? মারিয়াম। কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ আমার জন্য খাবারটা পৌঁছায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, সবাই সন্দেহ করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন, যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সেই জায়গায় যাওয়ার পর 9টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। তার পাশে কোনো ধাত্রী নাই। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠা দিয়ে তাদের ডেলিভারি সম্পূর্ণ করায় দিয়েছে। এর মধ্যে একজন মারিয়াম। একজন কে? মারিয়াম। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম শুকনো গাছের নিচে, শুকনো ডালের নিচে শুয়ে পড়েছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার সদ্য সন্তানটা ভূমিষ্ঠ হয়ে ডান পাশে নড়াচড়া করতেছে। শুকনো ডাল, শুষ্ক পাতা। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন গাছের ডালগুলো সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো সেখানে ধরে আছে। তিনি বিসমিল্লাহ বলে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানকে বুকের মধ্যে উঠায় নিলেন, জড়ায় নিলেন।
আল্লাহ বলছেন, মারিয়াম তুমি এখন এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব আমি? আমার যাওয়ার তো কোনো পথ নাই। আমাকে আগে বলেছে অসতী, আমাকে বলেছে চরিত্রহীনা। আমি যখন এই সন্তানকে নিয়ে যখন সবার সামনে হাজির হব, সবাই বলবে এই জারজ সন্তান তুমি কোন জায়গা থেকে নিয়ে আসছো? আমি কি জবাব দেব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জানায় দিলেন, যখন তোমাকে কেউ প্রশ্ন করবে তুমি সঙ্গে সঙ্গে বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রোজাদার। আমি কি? রোজাদার। তাহলে এখানে কি না খেয়ে থাকা রোজা? ওনার রোজাটা ছিল হলো কথা না বলা রোজা। বলেন বলেন কি কি রোজা ছিল? বলেন, কথা না বলা। তাহলে রোজা কি শুধু না খেয়ে থাকে না কথা না বলা? কি কথা না বলা? বলেন বলেন বলেন, কি কথা না বলা? সকল প্রকার বাজে কথা না বলা। রোজা রেখে যদি বাজে কথা বলেন, শেষ। রোজা হবে, আসতে কন কেন? রোজা হবে, তবে রোজা রাখার পর সন্ধ্যার পর থেকে বাজে কথা বললে আর সমস্যা নেই। বলেন জি। তাহলে এটা ট্রেনিং, কিন্তু এটা কি বলেন তো? ট্রেনিং। যে এই যে আমি আমার এই টাইম ডিউরেশনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি কোনো কথা বলতেছি না। কি কথা বলতেছি না? বাজে কথা। এই যে প্র্যাকটিস করলাম 10 ঘন্টা 12 ঘন্টা, এটা যেন আবার বাকি রোজা না থাকা অবস্থায় যেন এটা কন্টিনিউ থাকে। এই জন্য একটা না কয়দিন দিয়েছেন? বলেন কয়দিন? 30 দিন। আল্লাহ এই মাসটা যে কত বরকতময় করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই কথাটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে কথা না বলাটাও রোজা, কথা না বলাটাও রোজা। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি। ইশারা করে বললেন, আমি কোনো কথা বলবো না, এরকম করলেন। চুপচাপ থাকলেন, আমি কোনো কথা বলবো। কোরআনের কথা কিন্তু এগুলো সব করে। ক্বালাত ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। পরে তিনি করলেন কি? চুপচাপ থাকলেন। বৃষ্টির মতো গালিগালাজ শুরু হয়ে গেল। কেউ বলে লজ্জা নাই, কেউ বলে শরম নাই, বেহায়া মহিলা, চরিত্রহীনা নারী, যার সন্তান সঙ্গে করে নিয়ে আসছে। সব প্রশ্নগুলো যখন এলোপাতারি শুরু করে দিল, এক পর্যায়ে একজন বলেই ফেলে দিল, ও মারিয়াম এই সন্তানটার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই সন্তানের পরিচয় আমি বলবো না, সন্তানকে প্রশ্ন করো, সন্তান তার জবাব দিয়ে দেবে। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীতে দোলনায় কথা বলেছে 3 শিশু। কয় শিশু বলেন? 3 শিশু দোলনাতেই কথা বলেছেন। তারা মার পেট থেকে বের হয়ে কথা বলেছেন। জোরে করেন সুবহানাল্লাহ। এবং একজন নবী মার পেট থেকে বের হয়ে জানতেন যে আমি আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যকে দেখে বলেছেন, হাদা রাব্বি হাদা আকবার। উনি জানতেন না যে আমি আল্লাহর নবী হব, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন যে আমি আল্লাহর নবী হতে চলছি। আল্লাহু আকবার বলেন। কোরআন বলতেছে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সামনে রমজান তো, এটা প্রাসঙ্গিক তো কথা বলা উচিত। আমার বন্ধুগণ, যখন এই জাতীয় অভিযোগগুলো যখন বারবার তার বিরুদ্ধে হিট করা হচ্ছে, অসতী, চরিত্রহীনা, লজ্জাহীনা, এরকম করে বারবার যখন তিনি গালির সম্মুখীন হচ্ছেন, মাথা নিচু করে শুধু বললেন, যত প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো, সন্তান সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে। সন্তানকে যখন একজন হেয় প্রতিপন্ন করে, অবহেলা করে যখন প্রশ্ন করেছে, এই সন্তান তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে বড় মানুষের মতো, সুপুরুষের মতো জবাব আসতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট শিশু দোলনা থেকে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই মহিলার পরিচয় সাধারণ কোনো পরিচয় নয়, এই মহিলা একজন নবীর মা, নবীর মা, নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজার ফলাফল খারাপ না ভালো? বলেন বলেন, রোজার ফলাফল খারাপ না ভালো? ভালো। এই জন্য রোজা রাখবো আমরা। শুধু খাওয়ার রোজা না, না কথা বলার রোজা।
বলেন, না খাওয়ার রোজা না কথা না বলার রোজা? হ্যাঁ, কথা না বলাও এটা কি রোজা? কোন কথা না বলা? ফাহেসা কোনো কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি হতে পারবো বলেন তো? কি হতে পারবো আমরা? মুত্তাকি হতে পারবো। ওই যে সুন্দর জবাব দিয়েছেন আমার ভাইয়েরা। মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণের প্রয়োজন। কোরআন খুললে পরেই সবার চোখের সামনে ধরা পড়ে যায় আমার আপনার হাতের আয়াত, চোখের আয়াত, পকেটের আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সবাই বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। جنبنا الله أكبر। মুত্তাকি কারা? 5টা গুণ আছে যার। গায়েবকে যারা বিশ্বাস করবে, আল্লাহকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে নিয়েছি আমরা। আল্লাহর সৃষ্টি বহু কিছু আছে যা দেখতে পাই না। বাতাস নাক দিয়ে ঢুকে দেখতে পাই না, ইথার দেখতে পাই না, মধ্যাকর্ষণ শক্তি দেখতে পাই না, বিদ্যুৎ দেখতে পাই না। এই যে অদৃশ্য বিষয়গুলোর সামনে পড়ে আছে, বিশ্বাস আনার দরকার আছে না নাই? আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো যারা সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে। নাম্বার 4 হলো যারা কিতাবকে বিশ্বাস করবে। নাম্বার 5 হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে। আখিরাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কবরে চলে যাব, কবর থেকে আল্লাহ পাক আমাকে আবার জিন্দা করবেন। জিন্দা করবেন কিনা বলেন? বিশ্বাস কি হয় না? আমার দেশে বহু লোক আছে কিন্তু বিশ্বাসই করে না। হুজুরদের কথা শুনে আর হাসে, কে পাগল কি কয়? আমাদের কি কয়? আমাদের কি কয়? খন পাগল। এই পাগল কি কয়? এই লোক আবার মরে আবার জিন্দা হবে, এটা কোনো কথা হলো নাকি? তসলিমা নাসরিনদের পেট থেকে হয়েছে ওগুলো। এরকম আছে না নাই বলেন তো? আছে না নাই? এরকম বহু নাস্তিক কিন্তু আমার দেশে আছে। এক নাস্তিক কয়, আমার জীবনে তো কোনো গুনাই নাই, আমি আমিন কব কেন? বোঝেন না? এরকম বহু বেকুব আছে। এই বেকুবদের খুব দাম ছিল এই 16 বছর, জানেন? এই যে শাহরিয়ার কবির, ওর নাম তো মুরগি কবির না, কি যেন কয়? আচ্ছা, এরপরে হনুমান আজাদের কিছু উত্তরসূরিরা আছে। হনুমান আজাদ, হুমায়ুন না, হনুমান আজাদ, তসলিমা নাসরিন, এই বিকৃত লোকগুলো, এদের কিন্তু আওলাদরা কিন্তু আমার দেশে এখনো পড়ে আছে। এরা বিগত 16 বছর খুব ব্লগিং করেছে, ব্লগে অনেক কিছু করেছে। এখন চুপচাপ আছে, একটু ঘাপটি মেরে চুপচাপ আছে, দেখতেছে, অবজার্ভ করছে কি করা যায়। একটা নাস্তিকের কোনো ছাড় দেওয়া হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোন নাস্তিকের জমিন, এই জমিন কোন নাস্তিকের জন্য হতে পারে না। এই জমিন শহীদের জমিন, শহীদের রক্ত এই জমিনের পড়েছে। এই জমিনে কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে কথা বলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কিছু করেছে ওরা, অনেক কিছু করেছে। এই রমজান মাসের কদরে এক র‍্যাব কর্মকর্তা এক বন্দী আসামির বউকে সবে কদরের রাত্র ধর্ষণ করেছে। স্বামীকে ক্রস ফায়ারে দিলে, তুই আয়, তোর দেহ দে, নচেত তোর স্বামীকে আজকে রাতেই ক্রস ফায়ারে দেবো, ক্রস ফায়ারের নাটক দিয়ে দেবো, জঙ্গি বানায় দেবো। জঙ্গি নাটক করে নাই? আজ থেকে জঙ্গি নাটক করে নাই? দীর্ঘ 16 বছর 6 মাস যেত না, মাঝে মাঝেই 6 মাসের মধ্যে 3-4টা জঙ্গি নাটক তৈরি করত। জঙ্গি নাটক তৈরি করে এই ঝিনাইদাতে মৃত্যুপুরী বানিয়েছিল, শ্মশান তারা বানিয়েছিল, তারা মানুষ শূন্য করেছিল। ওরা এই জঙ্গি নাটক তৈরি করেছিল, ক্রস ফায়ারের নাটক তৈরি করেছিল। 6 মাস যাবৎ কি কোনো জঙ্গি নাটক দেখেন? কোনো নাটক আছে? জঙ্গি যদি থাকতো 6 মাসে তো অন্তত একটা তো হতো। কোথাও কি জঙ্গি নাটকের কোনো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন? দেখবেন কি? আপনি দেখতে পাবেন না। কারণ জঙ্গি নাটকের যে নাট্যকার সে তো দেশে নাই, সে এখন দিল্লি গিয়ে বসে আছে।
সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে। আমাদেরকে মাহফিলে আসলে কথা বলতে দিত না, জানেন? মঞ্চে আসতাম, দুই সাইডে কিরামন কাতিবেন বসে থাকতাম, কথা বলতে দিত না। হয়তো আজকে এই প্রেক্ষাপট না আসলে হয়তো এখানে মাহফিলই হতো না। কুষ্টি ঝিনাইদে তো মাহফিল করতেই দেয় নাই। ওই যে কুষ্টিয়ার কিছু পীর সাহেবরা আছে, তো আছে না? কুষ্টিয়ার কোন পীর সাহেব যেন আছে? হ্যাঁ, হাইব্রিড হাইব্রিড হাইব্রিড, এগুলো সব হাইব্রিড, সব এগুলো ঠিক আছে না? হ্যাঁ, আমরা উশৃঙ্খল নই, আমরা অনিয়ন্ত্রিত নই, আমরা বাজে কথা বলি না। ওরা যা, আমরা তাই বলি। ওরা যা করেছে, ওদের মতো আচরণ যদি আমরা দেখাতাম, একটা বদমাইশ টিকতে পারতো না জমিনে। আমরা পারি না। আমাদের মধ্যে ক্ষমার একটা চিন্তা মাথায় আসে, এই ক্ষমার চিন্তা মাথায় ঢুকায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে সংবরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, আমি তাদেরকে মাফ করে দিই। আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করে না, আমাদের মধ্যে ক্ষমা কাজ করে। আমাদের মধ্যে কি কাজ করে? ক্ষমা কাজ করে। দেখে আমরা, আমাদের দিলটা নরম হয়ে, যাহারে তাদের বউ বাচ্চা আছে, এটা দিলটা নরম কাজ করে। ওদের মধ্যে চুল পরিমাণ কাজ করে নাই। তার বড় প্রমাণ হলো আল্লামা সাঈদীর মতো মানুষকেও তারা রেহাই দেয় না। এই ঝিনাইদহে ছোট্ট একটা ছেলে শহীদ হয়েছে, তার চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। কি নাম জানো? সোহান। এই তো, হ্যাঁ, সোহান। সোহান ছোট্ট ছেলে, ক্লাস 9-এর ছেলে। তার মা বলেছিল যে আমার ছোট্ট ছেলেকে তোমরা মেরে ফেলে দিয়েছো, কিন্তু মেরে ফেলার পর চোখটা তুললা কেন? আমার সন্তান কি এমন অপরাধ করলো, চোখটা কেন তুলেছ? যারা এই সমস্ত নাটক তৈরি করেছিল, আজকে তাদের এমন মৃত্যু হয়েছে, এমন করুণ মৃত্যু, গোশত টুকরো টুকরো করে সেই গোশতগুলোকে বাথরুমের কমোডে ফ্লাশ করে অস্তিত্বহীন করে ফেলে দিয়েছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? জানি তো, পাশেই তো কবর। শহীদ পান্না ভাই, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আমিন। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। তবে একটা কথা বলি, আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, সকল হত্যার বিচারের আগে এই জাতির কিংবদন্তি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ যারা প্রকৃত খুনি, ওদের চূড়ান্ত শাস্তি বাংলার জমিনে হোক। সবাই কি চান? সবাই কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ কি তাকায় না বান্দার দিকে? আল্লাহ কি বান্দার চোখের পানির দিকে খেয়াল করে না? উনি কি খেয়াল করেছেন? আল্লাহ কি খেয়াল করেছেন আমাদের দিকে? খেয়াল করেছেন। আমরা যা চাই নাই তার চেয়ে বেশি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলো। আমাদের সে যোগ্যতা নাই, আল্লাহ আমাদের তার চেয়ে বেশি দিয়েছেন। আর কি দিবেন আল্লাহ আমাদের? আল্লাহু আকবার। শুধু এখন সামনে শুধু একটা কাজ আছে, সেটা হলো দুনিয়ার তৈরি করা আইনকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আল্লাহর আইন, আল্লাহর জমিন আমরা কায়েমের জন্য চেষ্টা করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। হরিনা কুন্ডু, রঘু নাগপুর, কাম সারছে। এই নামগুলো সংস্কার হবে কোন দিন? দেখা যাক, সময় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সময় তো রঘুনাথরাই ছিল, তাই না? নাম তার এমনি এমনি হয় নাই, হরিনারাই ছিল, নারায়ণপুর নারায়ণ রায় ছিল।
আমরা এখন এসেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি হব? রমজান মাসে কি হয়ে যাবো বলেন তো সবাই? বলেন কি হয়ে যাব? বিড়ি টানা ধরবো না বিড়ি টানা ছাড়বো? মিথ্যা কথা বলবো না মিথ্যা ছাড়বো? গীবত বলবো না গীবত ছাড়বো? ছেড়ে দেব। আমার বন্ধুগণ, যেহেতু রমজান মাসের সবচেয়ে বড় অর্জন হলো কি? তাকওয়া। তাকওয়া হলো সবচেয়ে বড় অর্জন। যে তাকওয়া অর্জন করবে তাকে মুত্তাকি বলা হয়। কোরআনের আলোকে কারা মুত্তাকি, একটু এই পরিচয়টা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু পরিচয় তুলে ধরেছেন। যারা পৃথিবীতে সৎকর্মশীল, রাতের সামান্য অংশ ঘুমিয়ে যারা কাটায়, রাতের শেষ প্রহরে যারা ক্ষমা প্রার্থনা করে, যত যত অভাবী বঞ্চিতদের হক যারা আদায় করে, তারাই হলো মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হলো রাতের শেষ প্রহরে সে কখনো নিজের পিঠটাকে বিছানার সঙ্গে লাগাবে না। রাতের প্রহর, শেষ প্রহর যখন চলে আসবে, তার কাছে পিঠটা হবে কাঁটার মতো মনে হবে। আল্লাহ, এই সময় আমি কেমন করে ঘুমাই, তুমি তো আসমানে, প্রথম আসমানে চলে আসছো। মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হলো রাতের আধার যখন হয়ে যাবে, গভীর যখন হয়ে যাবে, 12টা যখন পার হয়ে যাবে, সে সুন্দর করে ওযু বানাবে, নামাজে দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ, তোমার অফিস এখন খোলা, তোমাকে সেজদা করার জন্য আমি তোমার বান্দা রেডি হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। এবং মুত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য হলো তার চক্ষু বেয়ে শুধু পানি পড়বে একটা সময়, সেটা হলো কার ভয়ের সময়। বলেন, আসতে বলবেন না, কার ভয়ের সময়। মানুষ যে পরিমাণ কান্নাকাটি করে, ওই কান্না যদি পৃথিবীর অন্য কোথাও না কেঁদে যদি আল্লাহর ভয়ে যদি কাঁদতো, আপনি কি জানেন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি দিয়ে নিভায় দেয়। এই জন্য কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবো না, কার কাছে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر। ইমানদার তো তারাই, মুত্তাকি তো তারাই যারা রাতটাকে সেজদা দিয়া, রুকু দিয়া শেষ করে দেবে এবং ওই রুকু ও সেজদার মাঝে ডুকরে ডুকরে হাওমাও করে কাঁদবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে কাঁদবে। আর এই হলো মুত্তাকির লক্ষণ। এগুলো মুত্তাকিদের চোখে পানি আসবে একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে। আপনার চোখের পানি যদি আপনার বইয়ের সামনে ব্যয় করেন, আপনার চোখের পানি যদি আপনার সন্তানের সামনে ব্যয় করেন, আপনার স্বামীর সামনে ব্যয় করেন, আপনার ভাইয়ের সামনে ব্যয় করেন, কোনো কাজে আসবে না। হয়তো বউ যদি স্বামীর কান্না দেখে, বউ বলবে ভান করো কেন? আবার স্বামী যদি কান্দে, বউ যদি কান্দে, স্বামী বলবে তুমি কিসের উদ্দেশ্য, কি মতলব, তোমার কান্না করার উদ্দেশ্য কি? পৃথিবীর কেউ কান্নার মূল্য আপনাকে দেবে না, কিন্তু কান্নার মূল্য একমাত্র দিবেন তিনি, আমার কে। এই জন্য আমরা কাঁদবো একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই পৃথিবীর প্রথম ভাষা, আমরা দুনিয়াতে সেই প্রথম ভাষা আমাদের কি ছিল বলেন? বলেন কিসের ভাষা? এই পৃথিবীর প্রথম ভাষা কিসের বলেন? কান্নার ভাষা। কেঁদে কেঁদে এসেছি দুনিয়াতে। এই দুনিয়াতে কান্দার জায়গা, মূলত হাসির জায়গা এটা নয়। হাসবো কি আমরা কোথায় বলেন? জান্নাতে গিয়ে হাসবো। এই দুনিয়াতে কাঁদবে যে বেশি, আখিরাতে হাসবে সে বেশি। এই জন্য আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য
ভয় রাখতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ভয় থাকতে হবে একমাত্র কার বলেন? আল্লাহ তাআলার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলো মুত্তাকি যারা আল্লাহকে না দেখে ভয় করে, বিনীত হৃদয় নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হয়, আল্লাহমুখী অনুতপ্ত হৃদয়ের অধিকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদিন হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিনীত হৃদয় হতে হবে, অনুগত হৃদয় হতে হবে। আজান যখন হয়ে যাবে, ইমানদার বান্দা ছটফট করবে, অস্থির হয়ে যাবে, কখন মসজিদের দিকে চলে যাব। যার নামাজ পড়ে মজা পায় না, যে আজান শুনলে পরে যার মধ্যে বিরক্তির ভাব চলে আসে, যার আজান শুনলে পরে খারাপ লাগে, ভাবতে হবে ছোটখাটো শয়তান ধরে নাই, মস্ত বড় শয়তান তাকে অ্যাটাক করেছে। শয়তান বুঝি হরিণাকুণ্ড চেনে না? শয়তান হরিণাকুণ্ড চেনে? হরিণাকুণ্ড চেনে? শয়তান তো জান্নাতও চেনে, মারাত্মক। দেখছেন, জান্নাতের লাইনও চেনে সে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা পৃথিবীর আব্বা আম্মাকে বলেন, গোটা পৃথিবীর সব মানুষের আব্বা আম্মাকে বলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আব্বাজান আমাদের সাধারণ মানুষ ছিলেন না, নবী ছিলেন। আমরা কার সন্তান বলেন? বলেন কার সন্তান? নবীর সন্তান। কি মর্যাদা কি ছোট? আচ্ছা, মর্যাদা কি ছোট? আমরা কার ছেলে? বলেন কার ছেলে? আমরা নবীরই ছেলে। এটা কি দাম কি ছোটখাটো হলো নাকি? এত বড় দাম আমাদের, এত বড় সম্মান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। আমরা নবীর সন্তান। আল্লাহু আকবার। এরপরও কত পরিচয় লাগে, পীরে কামেল, আরো কত কি আছে না? আমি পীর সাহেবকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, সমস্যা নাই। আবার এটা ভুল বুঝবেন না, এখন ক্যামেরার যুক্ত, কে কোন দিক দিয়ে কোন কথা কেটে দিয়ে কোথায় কোন লাগাই দিয়ে একদম মুখোমুখি করে আবার কোন গালিগালা শুরু করে দেয়। আমি পীর দেখে সম্মান করি, কিন্তু কিছু অহংকার আছে মানুষের ভিতরে। আমাদের দেশেও কিছু অহংকারী লোক আছে না, নেই বলেন তো? কোরআন হাদিস পড়ে অহংকার করে, কোরআন হাদিস পড়েও অহংকার করে। কামিল পাস অথবা দাওরাই হাদিস অথবা একটু পিএইচডি ডিগ্রি নিয়েছে, যখন বলা হয় ভাই আপনি তো বড় আলেম মানুষ, তো ওই লোকটা কেমন আলেম? কত গরু, এরকম আছে না? এরকম আছে না? কত ছাগল, ওর কোনো এলেম কালাম আছে না, কত এবারও পড়তে পারে না, ও ফতুয়া কি দিব? কি ফতুয়ার কিতাব পড়ছে কোনোদিন? দেখতে কোনোদিন? মানে কথার ভাব দেখে মনে হয় গোটা দুনিয়ার সব পাণ্ডুলিপি ও নিজেই। এরকম আছে না নাই? জ্ঞানের অহংকার আছে না নাই বলেন তো? আচ্ছা, বংশের অহংকার। এই আমাকে চেনো, আমার ব্যাকগ্রাউন্ড জানো, আমি কে? অমক চৌধুরী, আমি অমক সরকার বংশের মানুষ, আমি শেখ, পাঠান, মোগল, সৈয়দ। আছে না নাই বলেন তো? এরকম কি ফখর করার মতো কিছু লোক আছে না? আছে কিনা বলেন? এরকম করে অহংকার করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না রে না, এগুলো ভুল চিন্তা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি। নর এবং নারীকে বলেন 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 কে? আদম হাওয়া থেকে তোমাদেরকে বানাইছি, বিভিন্ন বংশ করেছি, বিভিন্ন ভাষা করেছি, গোত্র করেছি। তবে জেনে রেখে দিও, এই সমস্ত ভাষা গোত্র কিচ্ছু না, আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। আর মুত্তাকি হওয়ার মাসের নাম কিটা কি বলেন সবাই? কি মাস? রমজান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। বড় পরিচয় হলো আমি মুত্তাকি হতে পেরেছে কিনা। বলেন তো, পীর কি বড় পরিচয়? শেখ কি বড় পরিচয়? আলেম কি বড় পরিচয়? সবচেয়ে বড় পরিচয় কি বলেন তো?
মুত্তাকি, মুত্তাকি হতে পেরেছে কিনা, মুত্তাকি পরহেজগার হতে পেরেছে কিনা। উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুস সাদিকুন শব্দ আছে না বহু জায়গায়, বহু জায়গায় আছে। সম্মানিত ভাইয়েরা, বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি। সেই মাহফিলের একজন প্রধান অতিথি হচ্ছেন পীরে কামেল। তো আমি ভিতরে ঢুকলাম, ওনার সঙ্গে দেখা হলো, সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, হুজুর কেমন আছেন? সালামও দিলাম, উত্তর তেমন নাই। প্রশ্ন করলাম, জবাবও তেমন নাই। তো আমি ভাবলাম যে কিভাবে কথা বলি, উনি তো কথাই বলতে চাচ্ছেন। তা আমি আর কিচ্ছু বললাম না, আমি চুপচাপ আছি। জিজ্ঞাসা করলাম, মানে না দেওয়ার মতো জবাব। আমি আর কিচ্ছু বললাম না। হঠাৎ করে উনি আমাকে প্রশ্ন করতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছেন বিভিন্ন কিছু। আমি ওনাকে আগে জিজ্ঞাসা করেছিলাম, আপনার পরিচয়টা কি? উনি একটু মানে বড় আওয়াজে বলে ফেললেন, আমি অমক পীরজাদা। আমি অমক কি জাদা? পীরজাদা, মানে পীরের ছেলে পীরজাদা। কিছুক্ষণ পর, অনেকক্ষণ থেমে যাওয়ার পর আমাকে বলতেছে, ভাই আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে আসছেন বলেন? তাই আমি বললাম, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি বললাম, আমি নবীজাদা। মানে আপনি এমন করে উত্তর দিন, হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হন, আপনার বাবা পীর, আপনি তার ছেলে পীরজাদা, আর আমি হলাম নবীজাদা, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। দামটা কার বেশি হলো কন্ত? পীরের ছেলের দাম বেশি না নবীর ছেলের দাম বেশি? লাভ কি? কোনো লাভ আছে? নবীর বাপ হয়ে তো লাভ নাই। নবীর বাপ হয়ে লাভ আছে? নবীর বাপকে আজর ছিল না? নবীর ছেলে কি কেনান ছিল না? নবীর চাচা কি আবুল আহাব ছিল না? নবীর চাচা কি আবু তালেব ছিল না? দাম আছে, তাকওয়া আছে, দাম আছে। আমরা কি হব বলেন? মুত্তাকি হব। বলেন কি হব আমরা? বলেন কি হব? মুত্তাকি হব। তাহলে আমাদের দাম আছে। নচেত বংশ টংশ দিয়া, সিহারা টিয়ারা দিয়া এগুলো কোনো কাম হবে না। ক্ষমতা দিয়েও কোনো কাম হবে না, জ্ঞান দিয়েও কোনো কাম হবে না। জ্ঞান পাপী অহংকারী আমার দেশে আছে না নাই? আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রমজান মাস মুত্তাকির মাস, তাকওয়ার মাস। রমজান মাস বিজয়ের মাস। এই মাসে বিজয় এসেছে। এই মাসে প্রথম যে যুদ্ধটা হয়েছে ইসলামের ইতিহাসে, সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। কি যুদ্ধ বলে? বদর যুদ্ধ হয়েছিল কোন মাসে? রমজান মাসে। মাত্র 16টা রোজা রেখেছেন সাহাবীরা। 16 রোজা রাখলেন। সাহাবে কেরামকে সামনে রেখে রাসূল বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধে যেতে হবে। হুজুর কেমন করে যুদ্ধে যাব আমরা? আমাদের তো লোকজন নাই। রাসূল বলছেন, শোনো, কুরাইশরা 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। তোমরা কি করবে বলো? সাহাবীরা সঙ্গে সঙ্গে গর্জটের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমাদের দেহে শক্তি না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, কিন্তু জীবন দিয়ে হলেও আমরা বাতিলদের মোকাবেলায় জিহাদে ঝাঁপিয়ে পড়ব। এটা হচ্ছে তাকওয়ার শক্তি। কিসের শক্তি বলেন? কয়টা রোজা রাখছেন তারা? বলেন কয়টা? আর আমরা রোজা রাখলাম কত কত বছর? আমরা রোজা রাখছি কেউ 30 বছর, কেউ 40 বছরের মধ্যে বদর আসলো না। বিড়ি খাওয়াই ছাড়লাম না, তো বদর ধরবো কখন নাকি? আমি অনেক কষ্ট দিচ্ছি আপনাদের। তাহলে সাহাবীরা রোজা রেখেছেন মাত্র কয়টা? 16টা। কি চলে আসছে? বদর চলে আসছে। কি তাকওয়া তারা অর্জন করেছেন, কি মুত্তাকি তারা হয়েছেন। আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধে যাবার অস্ত্রই তো নাই, কুজুর অস্ত্র দরকার নাই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা যাবো। আল্লাহু আকবার বলেন। কোন অস্ত্র নাই, লোকও নাই, লোকজনও কম। আমার নবীজি মোটে খুঁজে খুঁজে, জি টের পাইছি, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, জি আমার নবীজি মোটে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করলেন। এর মধ্যে 311 জন হয়েছে। 300 কত? 11 জন। হঠাৎ করে রাসূল দেখেন ওই উপকণ্ঠ থেকে, মদিনার উপকণ্ঠ থেকে হেঁটে হেঁটে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আসতেছে। নবীর সামনে এসে আস্তে করে সালাম দিয়ে বলে, হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক আসছে, আপনি কিছু সৈনিক খুঁজতেছেন, মুজাহিদ খুঁজতেছেন, খুব নাকি সংকট হয়ে গেছে, আমাদের কি নেওয়া যায়? আমার নবীজি আশ্চর্য হয়ে বললেন, তোমরা কি বলো আব্বা? এই ছোট মানুষ, তরবারি ধরার মতো সেই ফিটনেস নেই, বাহুবল নাই, তোমরা যুদ্ধে যাবা কেমনে? না আমরা যাব। কেন? শুনেছি আবু জেহেল নাকি আসছে, আপনাকে যে খুব কষ্ট দিত, শুধু আমাদেরকে অনুমতি দেন,
আমরা এই আবু জেহেলকে শুধু মেরে ফেলার জন্য আমরা যুদ্ধে যাবার কারোর সঙ্গে যুদ্ধ করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি একদম খুশি হয়ে গেলেন, দুটো বাচ্চাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, তোমরা আমাকে এত ভালোবাসো হুজুর? আমরা জীবন দিয়ে ভালোবাসি আপনাকে। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে ধরে ফেললেন, এরপরে বললেন, ও মুআজ, মুআজ, তোমরা যুদ্ধে যাবে, আমি পারমিশন দেবো কেমনে? তোমরা ছোট্ট মানুষ, তরবারি ধরতে পারবা না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর ও যদি পারমিশন পায় আমিও পারমিশন পাবো, আমার অধিকার আছে কেন? ওর লম্বাই বেশি বড়, কিন্তু শক্তিতে আমি বেশি বড়, ওর গায়ে কোনো শক্তি নাই। রাসূল বলেন, তুমি কেমনে বুঝলাম? তুমি কেমনে বুঝলে? হুজুর মারামারি আমি বুঝি। মারামারি লাগায় দেন, দুজন কুস্তি শুরু করে দিল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুমি এত বড় বেঈমান, তোমার মধ্যে কোনো মোহাব্বত, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। একসঙ্গে খাই, ঘুমাই, খেলাধুলা করি, সব কিছু করি, তুমি আজকে একা একা যুদ্ধে যেতে চাও? এটা কেমন হয়? তোমার গায়ের শক্তি একটু কমায় দিয়ে আমাকে একটু যুদ্ধে যাওয়ার সুযোগ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বড় ভাই শক্তি কমায় দিয়েছে। বড় ভাই লাফ মেরে বুকুর উপর উঠে বসে বলছে, হুজুর আমি জিতে গেছি, আমি বিজয়ী হয়েছি। নবীজি কেঁদে ফেললেন। ছোট্ট দুইটা বাচ্চাকে আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু তাকওয়ার জোর আছে। কিসের জোর আছে? তাকওয়ার জোর আছে, ইমানের জোর আছে। আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে শেষ কাতারেও না, মধ্যম কাতারেও না, প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। কোন কাতারে? প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়াইছে। তার মাঝখানে একজন সাহাবী দাঁড়িয়েছেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় আছেন। ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবীকে লক্ষ্য করে বলছে, চাচা শুনলাম আবু জেহেল নাকি যুদ্ধ করার জন্য আসছে, সে আবু জেহেলটাকে একটু দেখায় দেন তো। সামনের কাতারে দাঁড়িয়ে থেকে ছোট্ট দুইটা বাচ্চাকে লক্ষ্য করে ইবনে মাসউদ বলছেন, আবু জেহেলকে দিয়ে কি করবা? বলতেছে, আবু জেহেল আমাদের রাসূলকে খুব বেশি কষ্ট দিয়েছে বলে তার উপর আমাদের বেশি রাগ। অন্তত আমরা আজকে কারো বিরুদ্ধে যুদ্ধ না করতে পারলে আবু জেহেলকে আজকে প্রাণে বাঁচাবো না, মেরে ফেলে দেব। ইবনে মাসউদ বলে ফেলেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাঁশ পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। দুই দিকে দুই তরবারি নিয়ে, দুইজন হাতের মধ্যে তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, কিন্তু টের পায় নাই ছোট মানুষ অবহেলা করেছে। এক পর্যায়ে আল্লাহু আকবার বলে সজোরে যখন আঘাত করেছে, দুই ভাই মিলে দুই পা আঘাত লেগেছে, রক্তাক্ত হয়ে আবু জেহেল ওই জমিনে ধরাশয়ী হয়ে পড়েছে। আবু জেহেল কোমর সোজা করে আর কোনোদিন একটা বারের মতো দাঁড়াতে পারে নাই। ছোট্ট দুইটা বাচ্চার বড় ভাই, ছোট্ট দুই ভাইয়ের বড় ভাইটাকে কাফেররা ধরে ফেলে দিল। পিছন দিক থেকে একজন তরবারি মেরে দিল তার ডান হাত বরাবর। পিছন দিক থেকে এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে গিয়ে সামনে পড়ে থাকলো। আবার দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিলেন, বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলিয়ে থাকা হাতটা বাম হাতে এসে বারবার ধাক্কা খায়, বারবার ধাক্কা খায়। মুআজ করলেন কি? যুদ্ধ চালাচ্ছেন, এর মধ্যে আবার করলেন কি? ঝুলন্ত চামড়ার সঙ্গে হাতটা ঝুলিয়ে থাকা হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাত পিছন দিক থেকে আঘাত করেছে, বাম হাত কেটে গেল। তরবারি ঝনঝন করে পড়ে গেল, মস্তকটা ছিটকে পড়ে গেল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা পৃথিবীবাসীকে বুঝাইয়া দিল, দুনিয়ার মানুষ রমজান মাসের 16টা রোজা রেখে তাকওয়া অর্জন করে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এমন করে হাসি মুখে জীবন দিতে হয়। আল্লাহু আকবার। এই চেতনাকে আমরা লালন করবো না ইনশাআল্লাহ রমজান মাসে? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আজানের আওয়াজ আমাদের কানে আসছে, আমরা আজান শুনতেছি ঠিকই আছে। আমরা নামাজ পড়বো কিনা বলেন? কোথায় পড়বেন নামাজ বলেন? এখানেই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানেই পড়বো, এখানে জামাত হবে, এখানে নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না? কেউ উঠবেন না? আমি উঠতে বলি না। চাচা বসেন। ওযুর জন্য সময় দেব, আমরা ওযুর জন্য আমরা সময় দেব, এবং আমরা নামাজটাকে বিলম্বও করব না। এটা নিয়ে একটু কথাও হয়, মাঝে মাঝে কথাও হয়। আমি অনেক আগে আসছি, একটু উঠতে চাইছি, কিন্তু আপনাদের একটু উপস্থিতি কম ছিল। আপনারা আসছেন, একটু পরে আসা হয়ে গেছে, একটু আগে ভাগে আসলে একটু ভালো হতো। যাই হোক, যারা আসছেন
বলি আলহামদুলিল্লাহ। আসলে আমল করার জন্য কি বেশি কথা লাগে? আমি যতটুকু কথা বলেছি আমার মনে হয় আমল যদি করা হয় আর বেশি কিছু লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি ইয়া আল্লাহ। রোজা কবুল হওয়ার জন্য সকল প্রকার মিথ্যা, ছলচাতুরি, ওজনে ভেজাল, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, গীবত শিকায়েত, সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি আপনারা এসেছেন দিনের বেলার মাহফিলে। তো সবার কাছে একটু আমার অনুরোধ থাকবে আরেকটা, সেটা হলো মাহফিলটা কিসের? মসজিদের না? ও আচ্ছা, যুব সমাজ এই মাহফিলটার আয়োজন করেছে। এই ছেলে, এই দুই ছেলে, বসো বসো বসো, আব্বু বসো, আব্বু বসো, আমি যেতে দেব না তো, সবাই বসো। জি আলহামদুলিল্লাহ। তো এই রঘুনাথপুরের যুব সমাজ তারা কি যাত্রা দিল না মাহফিল দিল? কি আপনারা কি মানে মন টন খারাপ করছেন মনে হয় নাকি? তারা যে মাহফিল এইভাবে করতেছে, করে আসবে, করবে সামনে, এটা কি চান আপনারা? তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যুব সমাজদেরকে কি আমরা নিরুৎসাহিত করবো না উৎসাহিত করব? উৎসাহিত করার জন্য যারা আসছেন, আমার মা বোনদের মধ্যে যারা আসছেন, প্রতিটি হাত আল্লাহ পাক দিয়েছেন ভালো কাজের জন্য। এই হাত দিয়ে আমরা ভালো কিছু কাজ করে আমরা হাতকে সাক্ষী বানাবো। একদিন সাক্ষ্য দেবে দু হাত। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের হাত সাক্ষী দেবে, তোমাদের পা সাক্ষী দেবে, সব কিছু সাক্ষী দেবে তোমাদের। এজন্য আমরা হাত যেহেতু একদিন সাক্ষী হবে, এই হাত দিয়ে যদি আমরা আল্লাহর পথে আজকে দেই, এই হাত একদিনকে আমার পক্ষে কথা বলবে না? কথা বলবে। এই জন্য একটু যাচ্ছে, চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা যে যা পারি আমরা চাদরে ব্যাগে আমরা কম বেশি 2, 4, 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারে আমরা সবাই দেবো ইনশাল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ। আর এটা জি, আর এটা একটা আলিম মাদ্রাসা। আলিম মাদ্রাসায় সন্তান আপনি দিবেন, মাদ্রাসায় দিতে হবে, আলেম বানাতে হবে। আমাকে একটু উনি উৎসাহিত করেছেন। তো ছাত্র, আমার তো মনে হয় মানে ছাত্রের সংকট মাদ্রাসায় থাকবে কেন? ছাত্রের সংকট থাকা উচিত যেখানে চরিত্র নাই সেখানে সংকট থাকা উচিত, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় ছাত্র সংকট থাকবে কেন? এটা আমাদের ব্যর্থতা। মাদ্রাসায় চোখ বন্ধ করে সন্তানকে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার মেয়ে সন্তান হতো না, আমি গত বছর নিয়ত করেছিলাম আমার মেয়ে যদি কোনো মেয়ে সন্তান যদি হয় তাহলে আমি আগামী তাফসিরে 50,000 টাকা দেব, 50,000 টাকা দেব। এটা 50,000ই তো লেখা আছে না 500 লেখা আছে? কাম সারছে, যদি ভুল করি তাহলে তারাই বিপদ। আগে আল্লাহ এক পুত্রের সন্তান দান করেছেন, তাই আমি এই মাহফিলে 500 টাকা দিলাম, সন্তানের জন্য দোয়া করিবেন। তাহলে না, ওটা 50,000 না, ওটা 500 টাকা। কিন্তু এখানে 50,000ই লেখা আছে, একক দশক শতক হাজার ওজন 50,000ই লেখা আছে ভাই। আচ্ছা যাই হোক, আমি আর নাম না বলি, নাম বললে উনি লজ্জা পাবেন। যে আল্লাহ তুমি তাকে সামনে দেওয়ার তৌফিক দিয়ে দাও, আরো একটা ছেলে সন্তান হোক, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জি, আর কে আছেন? আমরা সবাই দিল থেকে দেব, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সোহাগ ভাইয়ের মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আমিন। আপনার বাড়ি কোথায়? এখানে তো ভাষার সাথে একটু কুষ্টের ভাষার মিল পাই। হ্যাঁ, এই এলাকার ভাষা পাশে। জি জি আলহামদুলিল্লাহ। আমরা উঠতেছি কেন? আমরা দোয়া করি, সবাই তো এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, আমরা একসঙ্গে দোয়া করব। দোয়া শেষে মাহফিল শেষ হবে, দোয়ার মধ্য দিয়ে মাহফিল শেষ হবে, এরপর আমরা এখানে মুখে আজান হবে, নামাজ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি আতিক, জি জিকির করি সুবহানাল্লাহ। জি, সন্তান হওয়ার জন্য দোয়া আছে দিয়েছেন একজন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি আপনারা কি দোয়া করবেন না? আব্বা আম্মার জন্য দোয়া নাই? আব্বা আম্মার জন্য দোয়া আছে না? নাই? বসেন, আমরা সবাই দোয়া করি। যে একজন মা 500 টাকা দিয়েছেন, দুঃসন্তান মারা গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া আছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নেক মঞ্জুর করো। যার একজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ। আর কে আছেন? আমরা সবাই দেবো, জিকির করি আল্লাহ 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি, মাদের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আজকে মাদের দান মনে হয় বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আল্লাহ তুমি সকল মাকে দিল থেকে দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জি জি জি, সবার জন্য দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই একটু নামাজের মতো করে, যারা পারি একটু বসি নামাজের মতো করে, বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো। ভাইয়ের এক ভগ্নিপতি লাইফ সাপোর্টে আছেন, আইসিইউতে আছেন, আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দান করো। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া আছে। জি আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। জি আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা রঘুনাথপুরের এই সুন্দর ময়দানে হলদিটা রঙিন সূর্যের নিচে তোমার হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে আগামী মাসের শ্রেষ্ঠ অর্জন হলো তাকওয়া। এই তাকওয়া বিষয়ে কিছু কথা বলেছি। তোমার একজন পছন্দের বান্দি মারিয়ামের জীবন থেকে কিছু আলোচনা করেছি। বদর প্রান্তরের বিজয়ী চেতনাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। কাঙ্গাল ফিকেরের মতো শেষ সময়ে এসে দুটো হাত পেতেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই একটু দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা প্রচন্ড ব্যস্ততাকে উপেক্ষা করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে তুলেছে, আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। শহীদ পান্নাবের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর আলোকিত করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, কোন দিন আমার বিদায়ের ডাক আসবে কেউ আমরা জানি না। মেহেরবানি করে শহীদে মওত কপালে জুটায়া দিও। আমার সঙ্গে বহু আলেম দিন হাত তুলেছেন, সবার হাতগুলোকে চালায়া নাও। আমার আকিদুল ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকবে না। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। আল্লাহ গো, যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দেবে রে নিথর দেহ, কোনো শক্তি থাকবে না। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারীর ভিতর, পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।